অবশেষে আমি উত্তরা থেকে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম এবং আসার পর কার সঙ্গে দেখা করলাম। ভিডিওটি একটু এলোমেলো মনে হতে পারে, বাট তাও আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি, তাই তখন একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। A few moments later. বাসায় আসার পর কিছুক্ষণ না অনেকক্ষণ পর ইফতারের আগে আমি হচ্ছে আজ একটু ইউনিক আর একটা ইফতার আইটেম বানাবো। কারণ রিফাত সবসময় বলে আমি নাকি ওকে স্পেশাল কোনো কিছুই বানিয়ে খাওয়াচ্ছি না এবছর, তাই ওর কথা চিন্তা করে আজ হচ্ছে আমি ফ্রুট কাস্টার্ড বানালাম। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম, তারপর পাশে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছি ঠান্ডা দুধ দিয়ে। অবশ্যই কাস্টার্ড পাউডার দুধের সাথে অ্যাড করার পূর্বে গুলিয়ে রাখতে হয়, না হলে ভালো করে মিশবে না, দানা দানা হয়ে থাকবে, ওটা খেতে আর বেশি একটা ভালো লাগবে না। আর কাস্টার্ডের এই টেক্সচারটা সবসময়ের জন্য একবারে মেলানো যাবে না, ধাপে ধাপে মিলাতে হবে অল্প পরিমাপে। আমি আজ ফ্রুট কাস্টার্ডের মধ্যে সাবুও অ্যাড করেছি। সাবু বা সাগু এটা খেতে আমার কাছে ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি অ্যাড করলাম। আমি আমার পছন্দ মতো ফ্রুটস কেটে নিচ্ছি এবং একে একে সবগুলি ফ্রুটস এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আরো অনেক ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন, যেহেতু এটা ফ্রুট কাস্টার্ড। আমার হাতের কাছে যে ফলগুলি ছিল আমি ওগুলি দিয়েই আজ হচ্ছে এটি বানালাম। বাসায় আসার পর সন্ধ্যার পরে গেলাম সুজানার সঙ্গে দেখা করতে। আর যেতে না যেতেই দেখেন আমাকে কত কিছু খাবার দাবার দিয়েছে, যদিও আমি খেতে চাচ্ছিলাম না, তারপরেও আমাকে জোর করেই দেওয়া হয়েছে। এই যে বিরিয়ানিটা যে আমাকে দিল, আমি খাবো না বলে সুজানার সঙ্গে তো আমার ঝগড়াই হয়ে যাচ্ছিল। আমাদের দুইজনের সম্পর্ক ঠিক রাখতে আজ আমি বিরিয়ানিটা খেলাম, এই আর কি। The next day. এটা হচ্ছে এর পরের দিনের ক্লিপ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার বেশ অনেকগুলি প্রমোশনের কাজ বাকি রয়েছে, তো এগুলি আজ হচ্ছে কমপ্লিট করব দু একটা, তাই সব পার্সেলগুলি আজ আনবক্সিং করছিলাম আর টুকটাক ভিডিও করে রেখেছি, ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেনি আজকের ভিডিওতে আবারও আমি তাদের জন্য অ্যাড করে দিলাম কয়েকটা ক্লিপ। চাঁদ রাত অথবা ঈদের দিন সকালে পরার জন্য এই রেডিমেড থ্রি পিসটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। রিসেন্টলি যে গরম পড়ছে, আর এটা একদমই সামার ফ্রেন্ডলি কটন থ্রি পিস। আর এই ড্রেসটি এত সুন্দর ডিজাইন করে মেক করা হয়েছে, যেটি পরলে অবশ্যই আপনাকে এলিগেন্ট অ্যান্ড স্মার্ট লাগবে। নিজেকে আরো আকর্ষণীয় এবং কমফোর্টেবল রাখতে আপনিও নিয়ে নিতে পারেন। নর্মালি একটি কটনের থ্রি পিস কিনে সেটিকে মেক করতে মেকিং কস্ট সবকিছু মিলিয়ে এটি খুবই ওভার প্রাইস হয়ে যায়। সেই সব কথা চিন্তা করে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটি আর্টস অফ ইফতিয়াতে। নিতে চাইলে তাদেরকে ইনবক্স করতে পারেন। টুকিটাকি কাজ শেষ করার পর আমরা হচ্ছে এখন ইফতারের জন্য তরমুজ কিনতে আসলাম। না মানে মধু রসমালাই। যাই হোক, আমরা একটা তরমুজ চয়েস করেছিলাম আর তরমুজের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, এই যে দেখেন। তারপর আমরা তরমুজ কিনে নিয়ে বাসায় চলে আসি এবং আমি আবার এটাকে কাটতেছি, ওই টাইপের একটা ভিডিও বানাচ্ছিলাম, এই যে দেখেন। ভাইরাল তরমুজ বিক্রেতার ডায়লগ দিচ্ছিলাম, ওই কিরে মধু রসমালাই। সেই এখনই খাইতে মন চাইতেছে। সেই রমজানের মাস। কিরে মধু রসমালাই না, তরমুজটা ভালোই নাই। ভালোই তো, দেখে শুনে কিনে নিয়ে আসলাম, ভালো তো হওয়ার কথা। কি আল্লাহ রে। আজ ইফতারে খাওয়ার জন্য তরমুজটি কিনেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে আজ আমাদের একটি ইফতারের দাওয়াত আছে। বিকালের টাইমে আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে ইফতারের দাওয়াতে যাই এবং ইফতারের সময় সবাই মিলে একসঙ্গে ইফতার করি। পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতার করার আনন্দটাই আলাদা। আজ এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।